বিশ্ববিদ্যালয়ের বাংলা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখো। দেখো ভাইয়া, নত্য এবং সত্য বিধানের এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে থেকেও কোন বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ সেইটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখো। এর জন্য আমি বলি প্রত্যেকটা জিনিসের একজন মেন্টর দরকার। দেখো, ক্রিকেট হোক আর ফুটবল হোক, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল অথবা অস্ট্রেলিয়া কিংবা ভারত অথবা বাংলাদেশ, যে কোনো দেশের খেলাধুলার জন্য একজন মেন্টর বা কোচ থাকে। এই কোচের দায়িত্ব কি? ওই যে প্লেয়ারগুলোকে সুন্দরভাবে গাইড করা। ঠিক একইভাবে ভর্তি প্রস্তুতির জন্য তোমার অবশ্যই একজন ভালো মেন্টর প্রয়োজন, যে তোমাকে দেখিয়ে দিবে ইম্পর্টেন্টগুলা, বুঝিয়ে দিবে এটা অধিক গুরুত্বপূর্ণ এবং সিলেবাস ধরে ধরে তোমাকে প্রস্তুতি গুছিয়ে দিবে। লাইক মি, আমিও আছি তোমাদের পাশে তোমাদের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য। সো মন দিয়ে দেখার চেষ্টা করো। এটা আমাদের পেইড ব্যাচের লেকচার শিট, তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ একটি চার্ট তোমাদেরকে শেয়ার করি, ভালো করে দেখার চেষ্টা করো। এই যে দেখো, আমাদের পেইড ব্যাচের লেকচার শিটের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে জায়গাটি থেকে প্রশ্ন আসে প্রায় বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই জায়গাটা ফোকাস করে, সেটা হচ্ছে কোনগুলো স্বভাবতই মূর্ধন্য। অলরাইট, পরীক্ষায় আসে নিচের কোনটি স্বভাবত মূর্ধন্য এর ব্যবহার। সো এখান থেকে এই যে চারটা দেখতে পাচ্ছ বা কবিতা আছে, এই কবিতাটি তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে এটা মূর্ধন্যর আছে, আরেকটা আছে মূর্ধন্যর স। এই দুইটারই কি আছে? স্বভাবতই ব্যবহার আছে। সো এই জায়গাটা একটু ফোকাস দিতে হবে। সো আমরা আগে মূর্ধন্য এর ব্যবহারটা দেখতে চাই, কি কি আছে। দেখো, চাণক্য মাণক্য গণ বাণিজ্য লবণ মন। তোমাকে দিতে পারে যে এই লবণ, এই চারটা অপশনের মধ্যে লবণটা থাকবে, আর এই লবণটা হবে স্বভাবতই মূর্ধন্য। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই তোমাকে এই যে কবিতার লাইনগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ থাকতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি। লেটস সি। দেখো, বেনু বীণা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত মণি স্থানু গুণ পূর্ণ বেণী। দেখো, ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ বনিতা পানি। দেখো, গৌণ কুণ ভান পন শান। ক্লিয়ার করছি, ভালো করে দেখো, তোমাকে মুখস্থ রাখতে হবে। এইগুলা মুখস্থ থাকলেই তুমি উত্তরটা চট করে দিতে পারবা। নিক্ষণ চিক্ষণ তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। তার মানে যে কোনো একটা জায়গায় তোমাকে দিতে পারে, যে পণ্যটা দিতে পারে, এই পণ্যটা চারটা অপশনের মধ্যে তুলে ধরতে পারে। যে কোনো একটা জায়গা থেকে তোমাকে তুলে ধরতে পারে, বলতে পারে নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার। সো তোমাকে জানা থাকলে তুমি চারটা অপশন থেকে সঠিকটাকে তুলে ধরতে পারবা, উত্তর দিতে পারবা। এর জন্য এই জায়গাটা অধিক গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে রাখো, আর তুমি এই জায়গাটাকে মুখস্থ করে রাখবা। আমার বিশ্বাস যারা যারা এটা মুখস্থ রাখবে, ইনশাল্লাহ তুমি ভার্সিটি অথবা গুচ্ছ যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবা। আবারও বলছি, এই জায়গা থেকে প্রশ্ন আসেন। সো আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূর্ধন্যের ব্যবহার। এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আরো কিছু, এছাড়াও আরো কিছু বিষয় আছে তুলে ধরা আছে। ভাই আমি আবারও বলতে চাই, আমাদের পেইড ব্যাচে এতটা গুছানো ওয়েতে ডিটেলস তোমাকে দেখিয়ে দেওয়া হবে, এবং এর মধ্যে থেকেও সেই কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা। আর অনেক বিষয় আছে, আমরা জাস্ট একটু দেখাচ্ছি। আমাদের পেইড ব্যাচে দেখো, মূর্ধন্য শের ব্যবহারের নিয়মটা এই যে বিশ্লেষণ করে একদম তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সো এর মধ্যে থেকে আমরা এই যে দেখো কত চমৎকার নিয়ম, রাইট? এগুলো হচ্ছে যে স্বভাবতই মূর্ধন্য সহের ব্যবহারটা আমরা আসছি এখন। একটু খেয়াল করো, এই যে এখানে কবিতাটা, এইটাও আমাদের স্বভাবতই মূর্ধন্য সহের ব্যবহার। আমরা কিন্তু মূর্ধন্য দেখেছি, এখন মূর্ধন্য সটা দেখার চেষ্টা করি। সো আশার ঈষৎ ঈশা উষর নিকষ বিশেষণ ভাষা উষা বিশেষ সুরস বিষান বিষ পুষ্প দুষ রোষ মহিষ মুশিক পুষা পুরুষ প্রদোষ প্রত্যুষ ভূষণ কুশ ভূষা শেষ বাষ্প শট। দেখো, ভাষ্য পুষ্য অবিলাস মেষ। এই যে জায়গাগুলো দেখো, দেখতে পাচ্ছ, গ্রীষ্ম পাষাণ পাষণ্ড কুলুষ পৌষ ঔষধ ঔষধি গণ্ডুষ উন্মোষ তুষ। এই যে দেখতে পাচ্ছ, যে কোনো একটা জায়গায় তুলে দিতে পারে যে কোষ, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য শের ব্যবহার। দ্যাটস ওয়াই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, ভাইয়া যেভাবে তোমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, গাইড করছি, যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো বা ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ার করছি, তোমার দায়িত্ব হচ্ছে এইগুলোকে চমৎকারভাবে গুরুত্ব দিয়ে শিখে ফেলা।
কারণ আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি এইগুলা থেকে পরীক্ষা আসে। ভার্সিটি গুচ্ছ যে কোনো জায়গায় তুমি 100% পাবা। সো তোমার দায়িত্ব হচ্ছে এইগুলা শেষ করে ফেলা। সো এইভাবে আমরা প্রত্যেকটা টপিকের উপর বলে দিই শিক্ষার্থীদেরকে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলা আসবে, সবসময় আসে, এবং কোনগুলা পড়লে তুমি কমন পাবা। এই ওভারঅল মিলিয়ে একটা গাইডলাইনের আন্ডারে যদি তুমি থাকতে পারো, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করতে পারো, ট্রাস্ট মি, আমার মনে হয় এই বছর তুমি ভালো কিছু করবে।